চিকেন মোমোটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার, বিশেষ করে সন্ধ্যার নাস্তা আইটেম হিসেবে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়। আপনি বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজে চিকেন মোমোটা বানিয়ে নিতে পারবেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, যেটা আমার হাতের কাছে ছিল। আমার হাতে খুবই অল্প সময় ছিল, তাই আমি বাইরে থেকে কোনো কিছুই আনতে পারিনি। তাই ঘরে ছিল চিকেন, কাঁচামরিচ, সয়া সস, টমেটো সস, পেঁয়াজ, যা দিয়ে আমি খুব অল্প সময়ে এই চিকেন মোমোটা তৈরি করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচগুলোও কেটে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারের জারে এগুলাকে ব্লেন্ড করে নিলাম। শুধু একবার আমি ব্লেন্ড করেছি। তারপর আমি অফ ক্যামেরায় পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কেটে আমি রেডি করে রেখেছিলাম। আর এখন আমি এক এক করে পেঁয়াজ, টমেটো সস, সয়া সস, লবণ, আদা রসুন বাটা আর এগুলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব, কারণ এগুলো আমার হাতের কাছে ছিল। আর এখানে কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে দিয়েছি যেন বাচ্চাদের মুখে কাঁচামরিচটা না পড়ে। তাই হালকা ঝালে এটা আমি করে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আর আমি এটাকে রেডি করে এখন রেখে দিব। আপনারা কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। আমিও আর বাইরের কোনো উপকরণ না দিয়ে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি। তারপর আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি, তারপর লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। আর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং খুব যেন একটা স্মুথ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার রুটিটা যদি সফট হয় তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। তারপর আমি একটু রেস্টে রেখে দিলাম, কারণ এটা একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে খাবারটা আরও বেশি ভালো লাগবে, কারণ এটা আরেকটু সফট হয়ে যাবে। যখন এটা আমি স্টিম করব তখন কিন্তু এই রুটিটা একদম নরম হয়ে যাবে, তাহলে আর শক্ত লাগবে না। এখন আমি এক এক করে রুটি বানিয়ে নিচ্ছি। সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিলাম। খুব অল্প সময় ছিল তো, তাই রুটিটা আর বানানো দেখাইনি আপনাদেরকে। আপনারা কারা এভাবে বাসায় বানিয়ে চিকেন মোমোটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো চিকেন মোমো বানিয়ে নিব। আর কিভাবে ভাজ দিচ্ছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আর এটা এখন সবাই পারে, তাই দেখানোর মতো কোনো কিছু নেই, জাস্ট শেয়ার করলাম। বাচ্চাদের চিকেন মোমোটা খুবই পছন্দ, তাই এটা একটু বানিয়ে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়েরা এসব খাবারটা খুবই পছন্দ করে, বিশেষ করে চিকেন মোমো, নুডলস, তাদের তো খুবই পছন্দ। আর বাচ্চারা কেন জানি এসব খাবারগুলাই সন্ধ্যাবেলায় খেতে চায়। আর বৃষ্টির দিনে কিন্তু ঝাল ঝাল কিছু খেতে কিন্তু খুবই মজা লাগে। আর তাদের যখনই ইচ্ছে হয় তখনই খেতে তাদের মন চায়, তখনই আমি বানিয়ে দেই। আমার কিন্তু এক এক করে সবগুলা বানানো হয়ে গেছে। এখন আমি স্টিম করার জন্য রেডি করে নিচ্ছি। তাই এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এটা আরও ফুলে যাবে, তখন আরও বড় হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তারপর আমার কিন্তু আজকে চিকেন মোমোগুলো একটু বড় হয়ে গেছে। আমার খুব সময় কম ছিল, বাচ্চার পরীক্ষা, তাই আমি একটু বড় করে বানিয়ে নিলাম, যাতে আমার সময়ও কম লাগে, কারণ এক একটা করে বানাতেও কিন্তু সময়ের দরকার। এটা খুব সময় লাগে বানাতে। আর আমি একা মানুষ, তাই খুব তাড়াতাড়ি বানানোর জন্য একটু বড় বড় করে বানিয়ে নিলাম। সমস্যা নেই, কারণ এটা আমরা নিজেরা খাবো, তাই বানিয়ে নিলাম। যাক, এখন এগুলো রেডি। এখন আমি স্টিম করার জন্য চুলাতে চলে যাব। তারপর এগুলো এক এক করে স্টিম করে তারপর আমরা খাবো। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।